কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এরা গাদ্দার, এরা বিশ্বাসঘাতকতা করেছে জাতির সঙ্গে বারবার। অথচ লক্ষ লক্ষ মুসলমান ভিটে মাটি ছেড়েছিল, লক্ষ লক্ষ মুসলমান বাপদাদার 14 পুরুষের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়েছিল শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, একটা দেশ হবে যে দেশে আইন চলবে কার। চিন্তা করতে পারেন তাদের হৃদয়ে কত আশা ছিল, আল্লাহর আইনের কোরআনের রাষ্ট্র দেখার কি তামান্না, আর অন্তরের মধ্যে কেমন আকাঙ্ক্ষার আরজু তাদের ছিল। অথচ এই চোরের দল, বিশ্বাসঘাতক পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা 24টা বছর পর্যন্ত এই সকল সরল প্রাণ মুসলিম ইমানদারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা আর গাদ্দারি করে গেছে। যেহেতু তারা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, পরিণাম ভালো হয় নাই, পরিণাম ভালো হয় নাই। দেশের মানুষ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। এই সময়ে 1970 সালে এই বাংলাদেশ জুড়ে একজন নেতা, বিরাট নেতার আবির্ভাব ঘটলো, যিনি 47 সালে এই দেশের মানুষকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করি। 47 সালে তিনি ছিলেন মুসলিম লীগার, 47 সালে তিনি মুসলিম লীগ করতেন, আর এদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে মুসলিম জাতির উন্নতি হবে না, মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে কোরআনের শাসন হবে না। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান। এরপরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হয়ে গেলেন। পরিবর্তন হইতে 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 এরপরে আবার তিনি একটা ভালো কথা বললেন। 1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে মহৎ, সবচেয়ে নেক, সবচেয়ে সত্য এবং সবচেয়ে কল্যাণকর কথাটা তিনি জাতির সামনে বললেন। তিনি বললেন 70 সালের নির্বাচনের আগে আপনারা আমার নৌকা মার্কায় ভোট দেন, ভোট দিলে কি করবেন? তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন, আমরা পাশ করতে পারলে, আমরা সরকারে যেতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল। এটা 1970 সালে শেখ মুজিবুর রহমান সাহেবের নির্বাচনী অঙ্গীকার ছিল জাতির সাথে। এটা আমার বানানো কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে আজও সংরক্ষিত আছে। আমার এই কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, লাখো জনতার এই মজলিসে আমি ওয়াদা করতেছি আর কোনোদিন মাইকের সামনে কথা বলবো না। এরপরে কি হলো? মানুষ তারে ভোট মারলো, সিল মারলো, এমন সিল মারা বাক্স উপসায় বললো। গোটা পাকিস্তানের মধ্যে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন তারা। কিন্তু পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী গোষ্ঠী তাদেরকে ক্ষমতা না দিয়ে 71 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে বাংলাদেশের মানুষের উপর তারা বর্বর নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করলো। ফলশ্রুতিতে 26শে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। মুসলমানদের এলাকায় চলে এসে পথের ভিখারিতে পরিণত হয়েছে। আসতে গিয়ে কেউ আপনজনকে হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বোন হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে। মুসলমানদের রক্তের উপর দিয়ে স্বাধীন হয়েছিল একটা দেশ। উদ্দেশ্য ছিল সে দেশে আল্লাহর আইন, কোরআনের রাজ কায়েম হবে। এর জন্য মুসলমানরা অনেক মূল্য দিয়েছে। গোটা ভারতের মুসলমানদেরকে মূল্য দিতে হয়েছে। মূল্য দিয়েছে পাঞ্জাবের মুসলমানরা, মূল্য দিয়েছে সীমান্ত প্রদেশের মুসলমানরা, মূল্য দিয়েছে বেলুচিস্তানের মুসলমানেরা, লাহোর থেকে করাচি পর্যন্ত সব মুসলমানরাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মূল্য দিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, গৌরবের বিষয় আমাদের জন্য, গোটা ভারতবর্ষে ইসলামী হুকুমত কায়েমের জন্য, আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যেই জাতি সবচেয়ে বেশি ত্যাগ কোরবানি স্বীকার করেছে সেই জাতি হলো বাংলাদেশের মুসলমান। আজ থেকে প্রায় 80 বছর আগের কথা বলতেছি। সেই সময় আমার এই বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। বাড়ির কাছের কলকাতাকে লাথি মেরেছে, বাংলাদেশের চতুর্পাশে ঘেরা এই হিন্দুয়ানি ভারত, এই ভারতকে তারা তালাক দিয়েছে। দিল্লিকে 14 তালাক দিয়ে দিল্লির সঙ্গে, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেই 2000 মাইল দূরের খান পাঠানদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। উদ্দেশ্য আর কিছুই ছিল না, স্বপ্ন ছিল একটাই,
হৃদয়ে আকাঙ্ক্ষা ছিল একটাই, আরজু আর তামান্না ছিল একটাই, আইন চলবে কার? সংবিধান হবে আল কোরআন, কোরআনের রাজ কায়েম হবে। শুধু একটা স্বপ্ন নিয়ে তারা সেই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একসঙ্গে একটা দেশ গঠন করেছিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলতেছি, সেখানে পাকিস্তানের প্রতি আলাদা কোনো প্রীত ছিল না, খান পাঠানদের প্রতি আমাদের আলাদা কোনো দুর্বলতা ছিল না। আমাদের পূর্বপুরুষদের, আমাদের বাপ দাদাদের একটাই প্রেম ছিল, একটাই ভালোবাসা ছিল, হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা ছিল যে আমরা ছোট দেশ পেতে পারি, ছোট মানচিত্র পেতে পারি, আমরা গরিব থাকতে পারি, 3 বেলা না খেয়ে হয়তো 1 বেলা খেতে হবে, প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু আমরা এমন একটা দেশ চাই, দেশে যে দেশে আইন চলবে কার? মুহতারাম হাজিরিন, এটা এক মর্মান্তিক ইতিহাস বললাম। এরপরে যেই দেশটা হলো সেই দেশটার নাম ছিল পাকিস্তান। পাকিস্তানের শাসক হলো ওই পশ্চিম পাকিস্তানি গাদ্দারের গোষ্ঠী। ওরা যখন শাসক হলো, শাসক হয়ে আর তো এখন আর আল্লাহর আইনের কথা ওরা ভুলে গেছে, এখন কোরআনী শাসনের কথা ভুলে গেছে। ক্ষমতার মসনদে বসে ওরা ক্ষমতার মজা লুটতে আরম্ভ করলো। আলেম ওলামারা বললেন, কি ব্যাপার? কথা তো ছিল আইন চলবে কার? কথা তো ছিল সংবিধান হবে আল কোরআন। আপনারা এখন কোরআনী শাসন দেন। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী হুজুরদেরকে বললো যে, হুজুর, আমাদের এই রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো এই শিশু রাষ্ট্র ইসলামী শাসনের মতো ইসলামী আইন একটু কঠিন, এত কঠিন আইন এই শিশু রাষ্ট্র সহ্য করতে পারবে না। শিশু রাষ্ট্রটারে কিছুদিন ব্রিটিশ আইন খাওয়ায় দাওয়া একটু বড় করি, একটু বড় করলে পরে এটা ভাত ডাল খেতে সব কিছু খেতে পারবে। আচ্ছা, গেল 5 বছর। 5 বছর পরে হুজুরা জিজ্ঞাসা করলো, আপনার শিশু বড় হয়েছে? শাসকরা কয় যে না, এটা এখনো শিশু বড় হয় নাই, আরো কিছুদিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করলো, বড় হয়েছে? কয় না। 15 বছর পরে জিজ্ঞাসা করে, তোমার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই। 20 বছর পরে জিজ্ঞাসা করলো, তোর বুইরা খাটাস এই পোলা বড় হবে কবে? 20 বছর হয়ে গেছে, এখনো তোর এই বুইরা খাটাস পোলা বড় হয় না। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বড় কষ্ট নিয়ে, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে, আফসোস করে এই কৌতুকটা তিনি করতেন আর বলতেন, 24 বছর হয়ে গেল পাকিস্তানের, এখনো বলে শিশু। তো 24 বছরেও যেই পোলা সাবালক হয় না, এই পোলা 90 বছরও আর সাবালক হবে না। বলেন, 24 বছরে কেউ যদি কয় যে আমার পোলাটা এখনো শিশু, কি করবেন আপনি? কোন আরে ভাই, 24 বছরে কেউ শিশু থাকে? 24 বছরের সন্তান তো তাগড়া যুবক হবে, আবু সাঈদের মতো। জালিমের বিরুদ্ধে, মজলুমের জন্য জালিমের বুলেটের আঘাতের সামনে বুক পেতে দিবে। 24 বছরের যুবক তো সমস্ত জুলুমকে উৎখাত করার জন্য লড়াই করবে। 24 বছরের যুবক তো অন্যায়ের উৎখাতের জন্য যুদ্ধ করবে। এই তো হলো যুবক। এইভাবে তারা 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, 24 বছর পর্যন্ত গাদ্দারি করেছে। আলেম ওলামাদের কাছে তারা বলেছিল, যদি ইসলামী রাষ্ট্র হয় কিভাবে দেশ চলবে? আপনারা শাসনতন্ত্র, সংবিধান তৈরি করে দেন। সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত মাযহাবের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, দেওবন্দের ওলামায়ে কেরাম, বেরলভী ওলামায়ে কেরাম, আহলে হাদিস ওলামায়ে কেরাম, লামাযহাবী ওলামায়ে কেরাম, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে একটা দেশ আল কোরআন অনুযায়ী একবিংশ শতাব্দীতে চলতে পারে তার সুন্দর রূপরেখা তৈরি করে তার রাষ্ট্রের সামনে উপহার দিয়েছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী
এরা গাদ্দার, এরা বিশ্বাসঘাতকতা করেছে জাতির সঙ্গে বারবার। অথচ লক্ষ লক্ষ মুসলমান ভিটে মাটি ছেড়েছিল, লক্ষ লক্ষ মুসলমান বাপদাদার 14 পুরুষের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়েছিল শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, একটা দেশ হবে যে দেশে আইন চলবে কার? চিন্তা করতে পারেন তাদের হৃদয়ে কত আশা ছিল, আল্লাহর আইনের কোরআনের রাষ্ট্র দেখার কি তামান্না, আর অন্তরের মধ্যে কেমন আকাঙ্ক্ষার আরজু তাদের ছিল। অথচ এই চোরের দল, বিশ্বাসঘাতক পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা 24টা বছর পর্যন্ত এই সকল সরল প্রাণ মুসলিম ইমানদারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা আর গাদ্দারি করে গেছে। যেহেতু তারা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, পরিণাম ভালো হয় নাই, পরিণাম ভালো হয় নাই। দেশের মানুষ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। এই সময়ে 1970 সালে এই বাংলাদেশ জুড়ে একজন নেতা, বিরাট নেতার আবির্ভাব ঘটল, যিনি 47 সালে এই দেশের মানুষকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করি। 47 সালে তিনি ছিলেন মুসলিম লীগার, 47 সালে তিনি মুসলিম লীগ করতেন, আর এদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে মুসলিম জাতির উন্নতি হবে না, মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে কোরআনের শাসন হবে না। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান। এরপরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হয়ে গেলেন। পরিবর্তন হইতে 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 এরপরে আবার তিনি একটা ভালো কথা বললেন। 1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে মহৎ, সবচেয়ে নেক, সবচেয়ে সত্য এবং সবচেয়ে কল্যাণকর কথাটা তিনি জাতির সামনে বললেন। তিনি বললেন 70 সালের নির্বাচনের আগে আপনারা আমার নৌকা মার্কায় ভোট দেন, ভোট দিলে কি করবেন? তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন, আমরা পাশ করতে পারলে, আমরা সরকারে যেতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল। এটা 1970 সালে শেখ মুজিবুর রহমান সাহেবের নির্বাচনী অঙ্গীকার ছিল জাতির সাথে। এটা আমার বানানো কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে আজও সংরক্ষিত আছে। আমার এই কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, লাখো জনতার এই মজলিসে আমি ওয়াদা করতেছি আর কোনোদিন মাইকের সামনে কথা বলবো না। এরপরে কি হলো? মানুষ তারে ভোট মারলো, সিল মারলো, এমন সিল মারা বাক্স উপসায় বললো। গোটা পাকিস্তানের মধ্যে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন তারা। কিন্তু পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী গোষ্ঠী তাদেরকে ক্ষমতা না দিয়ে 71 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে বাংলাদেশের মানুষের উপর তারা বর্বর নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করলো। ফলশ্রুতিতে 26শে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 9 মাস মুক্তিযুদ্ধ চললো। 16ই ডিসেম্বর 71 সালের বাংলাদেশ মুক্ত হলো, স্বাধীন হলো। আর এই 9 মাস পরে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, সেখান থেকে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে গেলেন লন্ডনে। আর এই সময় তার সঙ্গে যোগাযোগ হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর। ইন্দিরা গান্ধী তখন তাকে বলে দিল, বাংলাদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে একটা চিরকুট নিয়ে যাবা। তিনি একটা চিরকুটের মধ্যে কয়েকটা পয়েন্ট লিখে দিলেন। সেই পয়েন্টের মূল কথা হলো এই, তুমি বাংলাদেশে যাও, এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানটা হবে ভারতের দালালির সংবিধান। যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি। ভারতীয় সংবিধানের মৌল 4 নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের 4 মূলনীতিকে ভিত্তি করে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে এসে বাংলাদেশের মুসলমানদেরকে একটা সংবিধান দিলেন। আর ওই সংবিধানের আলোকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে তো দূরের কথা, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার পথ চিরতরে তিনি বন্ধ করে দিলেন। অথচ 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে তিনি ওয়াদা করেছিলেন, পাশ করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। 72 সালের সংবিধান তৈরি করে তিনি আইন করলেন, এ দেশে ইসলাম কায়েম করবার জন্য কোন রাজনৈতিক দল গঠন করা যাবে না। তিনি ইসলামকে নিষিদ্ধ করলেন। আর এইভাবে ইসলামকে নিষিদ্ধ করবার মাধ্যমে 70
সালের নির্বাচনের আগে যেই সৎ এবং ভালো কাজটা করেছিলেন, 100 বার পল্টি দিয়ে গোটা জাতির সঙ্গে তিনি চরম গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন। মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়, শুধুমাত্র ইতিহাসটুকু বলে যাওয়া আমার উদ্দেশ্য। যে যেটা ভালো করেছেন ভালোটার প্রশংসা করি, খারাপ যেটার জন্য গোটা জাতিকে খেসারত দিতে হয়েছে সেটার সমালোচনা করা আমার ইমানি দায়িত্ব। ৭২-এর সেই সংবিধানের কারণে আজ স্বাধীনতার 50 বছর পর পর্যন্ত বাংলাদেশের কোন মুসলমান পাক্কা ঈমান নিয়ে এদেশে বসবাস করবার সুযোগ নাই। বলবেন কেমনে সুযোগ নাই? এই যে আপনাদেরকে প্রথমে আমি প্রশ্ন করেছিলাম, ওই প্রশ্ন দুইটা এবার জমা দেন আবার আমার কাছে। ওই প্রশ্ন দুইটা মনে আছে? আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের এই হাজার হাজার মানুষের মজমায় কেউ কি আছেন এমন যে মন্দিরে গিয়ে দুর্গার পূজা করেন? একটা মানুষ পাওয়া গেছে? একটা মানুষ পাওয়া যায় নাই। পরবর্তী দ্বিতীয় প্রশ্ন করেছিলাম, এমন কেউ কি আছেন যে যারা প্রচলিত আদালতে গিয়ে বিচার চান? আপনাদের হিসাব মতে কমপক্ষে 20% মানুষ পাওয়া গেছে যারা আদালতে গিয়েছে বিচার চাইতে। কথা বলেন? আরে ভাই, যেতে হয়েছে, আমারও যেতে হয়েছে, আপনাদেরও যেতে হয়, ঠেকলে তো সবাইই যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে কেউ হামলা করেছে, আপনি সেই জুলুম থেকে বাঁচতে চান, আদালতে না গিয়ে উপায় নাই। আপনার সম্পদ কেউ চুরি করে নিয়েছে, আদালতে না গিয়ে উপায় নাই। ডাকাত হামলা করেছে, আদালতে না গিয়ে উপায় নাই। আপনার আপনজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আদালতে না গিয়ে উপায় নাই। কেউ ধর্ষণের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, রেপিস্টের দ্বারা তার ইজ্জত লুণ্ঠিত হয়েছে, আদালতে না গিয়ে উপায় নাই। কাউকে আহত ক্ষতবিক্ষত করা হয়েছে, আদালতে না গিয়ে উপায় নাই। এবার বলেন, আদালতে যে যাই আমরা গেলাম, সেখানে আল্লাহর আইন অনুযায়ী বিচার হয় না, কোরআনের আইন অনুযায়ী বিচার হয় না। অথচ এই সকল অপরাধ বন্ধ করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে আইন দিয়েছেন কি দেন নাই? চিৎকার করে বলেন, আল্লাহ আইন দেন কি দেন নাই? তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন যারা দিল, কোরআন বলতেছে তারা হলো সব তাগুত। আর যারা আল্লাহর জায়গায় তাগুতকে বিশ্বাস করে, আল্লাহর পরিবর্তে যারা তাগুতের অনুসরণ করে, তারা হলো মুশরিক। সেই হিসাবে যারা যারা আল্লাহর আইনের পরিবর্তে গায়রুল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে গেল, তাদের বিষয়টা বড় জটিল। এখন বলবেন, হুজুর আমরা তো বাধ্য হয়ে গেছি। আমি কই, এই তো শুধু বাধ্য হয়ে গেছেন বলে তো ইমানটুকু আছে। বাধ্য হয়ে গেছেন বলে কি আছে? আর বাধ্য না হয়ে যদি যাইতেন, ইমানটুকুও যাইত। স্পষ্ট ফতোয়া হলো এই, শুনেন ফতোয়া, স্পষ্ট ফতোয়া হলো এই, কোন ব্যক্তি যদি একান্ত বাধ্য না হয়ে আল্লাহর কোরআন বিরোধী কোন আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায়, বাধ্য না হয়ে যদি কেউ বিচার চাইতে যায়, তার ঈমান থাকবে না। আর কেউ যদি বাধ্য হয়ে যায়, ঈমানটা থাকবে, তবে ঈমানের অনেক 12টা বেজে যাবে। ঈমান থাকবে কিন্তু ঈমানের ক্ষতি হয়ে যাবে। আজ বাংলাদেশের এই ব্যবস্থার কারণে, রাষ্ট্রীয় এই ব্যবস্থার কারণে, কোরআন বিরোধী এই কুফরি সংবিধানের কারণে আমরা 18 কোটি মুসলমান আমরা ঈমানের খতরা নিয়ে আছি। এইভাবে এই দেশে থাকার কারণে পরিপূর্ণ ঈমান নিয়ে বাস করার সুযোগ নাই, কারো পক্ষেই সুযোগ নাই। শুধু সাধারণ মানুষের জন্য না, আলেম ওলামাদের জন্য কঠিন। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একজন বড় আলেম আছেন, জানেন? অনেক বড় আলেম তিনি একজন মুহাদ্দিস, সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস। বাংলাদেশের প্রাচীনতম মাদ্রাসা জিরি মাদ্রাসার তিনি শাইখুল হাদিস আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব। এত বড় আলেম, তিনি আমাদের ওস্তাদ। অথচ তিনিও যখন মন্ত্রী পরিষদের শপথ নিয়েছেন, তাকে প্রচলিত কুফরি আইন অনুযায়ী তাকেও মরা মানুষের বেদির উপর ফুল দিতে হয়েছে। মরা মানুষের জন্য নির্মিত বেদিতে ফুল দেওয়া স্পষ্ট হারাম। কিন্তু এই হারাম কাজটা তাকেও করতে হয়েছে। কেন?